ভিডিও শেষ পর্যন্ত না দেখে তো কিন্তু ভিডিও টেনে টেনে দেখবেন না, না হলে আমি বিষের ডোজ কিরকম ভাবে বললাম সেটা আপনারা জানলেন না, শুধু বিষটা মেরে দিলেন, সেটা কিন্তু ভালো নয়। তো আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষে আরো কিছু বলবো, যেটা যে সাদা মাছি কি মাকড় মাছি কি কালো মাছি যে বসতিছে, এর জন্য আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন। হ্যালো আমার পান চাষী বন্ধুরা, আবারও এসে গেছি মহিতোষ আপনাদের কাছে নতুন কিছু ভিডিও সম্বন্ধে বলবো, আপনারা শুনবেন জানবেন। তো আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রায় 8 মাস 9 মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো আমি কিছু কারণবশত বাইরে চলে গেছিলাম, তো তার জন্য ভিডিও কিছু বানাতে পারলাম, যে কিছু ভিডিও দিই আপনাদের। তো আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তো তার জন্য আবার কিছু নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যে বিষয়টা থাকবে, এই বর্ষায় অতিরিক্ত বর্ষা হওয়ার কারণে তো পানে সাদা মাছি পোকা রস চুষে পানটাকে ঠোঙার মতন করে দিচ্ছে। নতুন কিছু নিয়ে আজকে এসছি আবার আপনাদের সামনে বলবো ভিডিওটাকে। তো তার আগে বলি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন বা জিনিসগুলো ইউজও করেছেন, তো আমি জানবো যে আমি একটা চাষি, আমি কোনোদিন আপনাদের ভেজাল জিনিস বলবো না বা কোনো খারাপ জিনিস বলবো না আপনাদের, এইটুকু আমার উপরে ভরসা রাখতে পারেন আপনারা। তো আপনারা জানেন যে আমার নিজস্ব পান বরজ আছে, আমি যে ওষুধটা কিনে নিয়ে আসি সেই ওষুধটা নিজের বাগানে আগে প্রয়োগ করব, তারপরে আমি আপনাদেরকে বলি। তো সেটা অনেকের ভালো লাগে ভিডিও, অনেকে কমেন্ট করেন এবং আরো বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেটাও একটু জানাবেন, না জানালে কি বলুন তো আমি আপনাদের বলবো কি করি। তো আমি আপনাদের কাছে এসেছি আজকে তো কিছু একটা বিষয় নিয়ে। তো আজকের বিষয়টা যেটা থাকবে সেটা হচ্ছে পান চাষ এবং তার পোকা, এমপি এগ্রিকালচার। আপনারা জানেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটাকে, যেন আপনার মতন আরো একটা চাষি উপকৃত হয়। তো তার জন্য আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটাকে। তো সেই কারণে আজকে বলছি যেটা, যে আপনারা এমপি এগ্রিকালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ফার্স্ট যে কোনো ভিডিও আপনি পেতে কোনো অসুবিধা না হয়। আপনার ফার্স্ট যে কোনো আমার ভিডিও আপনি ফার্স্ট পাবেন। তো তার জন্য আপনারা এমপি এগ্রিকালচার সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আপনাদের ভিডিওটা পান দেখাই এবং ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে আবার একবার বলছি, এমপি এগ্রিকালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাতে আপনারা ভিডিও এবং উপকৃত হবেন, ভিডিও যেমন পাবেন উপকৃতও পাবেন। কিন্তু এইটুকু বলবো যে আপনারা প্রত্যেকটি বীজ ইউজ করবেন আপনার এলাকাতে, ওই ওষুধটা পেলেন না তা বলে কি আপনি বাগানে মারবেন না। তো তার জন্য আমি নেক্সট কোনো আবার ওষুধ বলে দেবো, আপনি সেটা প্রয়োগ করতে পারেন। তো আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে পান চাষের পোকা। এই যে আগাতে যে কালো মাছি, সাদা মাছি, চিটচিটে মাছি, ওগুলো বুঝতে পানটাকে রস যে শুষে নেয়, তার জন্য আজকে বলছি। যদি আপনি পান পাতার আগাগুলো দেখুন পান চাষী বন্ধুরা, এইভাবে ঠিক এইভাবে এই যে আগার পাতাটি হয়ে আছে, এই পাতাটিকে পুরো রস চুষে নিচ্ছে পোকা। এই আগার সাদা সাদা পোকা হয়, পোকা পুরো বাগানটা এরকম সাদা সাদা পুরো পোকা ভর্তি হয়ে গেছে পুরো। আপনারা জানেন আমার বাগান কত বড় এবং আপনারা সেটাও জানেন যে আমি চাষি। তো আপনাদের এটাই বলবো যে আপনারা বীজ ঠিক মতন প্রয়োগ করবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষে আরো কিছু বলবো, যেটা আপনাদের শুনে আপনাদের উপকৃত পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন। এই সাইডে একটু দেখাই আপনাদের, এই পানটাকে পুরো আগাতে পুরো পোকা লেগে গেছে। এবং কারোর যদি পানের আগাতে পচা, আগার পানও পচে যাচ্ছে, আগা পচে যাচ্ছে কি এবং আগা খুব সরু, সেটাও কমেন্টে বলবেন, আমি তার জন্য ভিডিও বানাবো। বন্ধুরা এটা মনে রাখবেন যে এই যে সাদা মাছি কি মাকড় মাছি কি কালো মাছি যে বসতিছে, এর জন্য আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন। তো তার জন্য আমি বলি আপনাদের বেশি কোনো ওষুধে যেতে হবে না, একটাই বলছি, ওষুধটির নাম হচ্ছে শুট।
বন্ধুরা আপনারা বারে বারেই বলছি ওষুধটির নাম ভালো করে মনে রাখবেন। ওষুধটির নাম হচ্ছে শুট। তো তার জন্যই আমি বলছি যে আপনারা কোনোভাবে ভয় পাবেন না যে পাতা থেকে পোকা কি করে তাড়াবো, ওই রকমভাবে কোনোভাবেই ভয় পাবেন না। ওই শুট নামক ওষুধটিকে ব্যবহার করুন। হ্যাঁ, শুটটা মারবেন কীভাবে, প্রতি 10 লিটার জলের উপরে, প্রতি 10 লিটার জলের উপরে 2 গ্রাম দেবেন। 2 গ্রাম দিয়ে ব্যবহার করুন, ব্যবহার করে দেখবেন। আর আপনাদের আগেও বলেছি, আমার আগের ভিডিওতে আছে, পান চাষ বা যে কোনো চাষ এমন একটি বিষয় যে একবার কোনো বিষ মারলে সে বিষ মানে সুস্থ হয়ে যায় না, সে বাগান সুস্থ হয়ে থাকে না। তো দেখা যাচ্ছে 7 দিন পর আবার মারতে হতে পারে, 15 দিন পর আবার মারতে হতে পারে, দেখা যাচ্ছে। আর আপনাদের যেমন একটা জিনিস বারবার খেতে ভালো লাগে না, তেমন পান গাছেরও কিন্তু একটা ওষুধ বারবার খেতে ভালো লাগে না। ওষুধ নিত্যদিন ওষুধ চেঞ্জ করতে হয়। এটা আপনারা কমেন্টে আমাকে জানান, আমি সেটা বলবো। আর একটাই কথা বলবো, শুট কিন্তু দেখে কিনবেন, কারণ অনেক নকল কোম্পানির মাল আছে, সেগুলো কিন্তু ইউজ করবেন না। ভালো কোম্পানির প্রোডাক্ট দেখেই মাল কিনবেন। শুট প্রতি লিটার জলের উপরে 2 ml, 1 লিটার জলের উপরে 2 ml এটা ব্যবহার করবেন। হ্যাঁ, আর একটাই কথা বলবো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এমপি এগ্রিকালচারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।